আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর বিশেষ করে আমল করার জন্য চেষ্টা করবেন। প্রথম মাসালাটা হয়েছে, কেউ যদি কোনো জায়গার মধ্যে সফরে যায় বা এমন এক জায়গায় গেছে, সে জায়গার মধ্যে গিয়ে এখন নামাজের তার টাইম হয়ে গিয়েছে, আর সে ওখানে কেবলাটা চিনাক্ত করা তার জন্য বহুত কঠিন হয়ে পড়েছে, কেবলা চিনাক্ত করতে পারতেছে না, নামাজেরও টাইম শেষ, নামাজও পড়তে হবে তার, তখন সে কিভাবে নামাজটা আদায় করবে? তখন সে মানুষটা তার জন্য, অর্থাৎ সে কেবলা চিনাক্ত করার জন্য সে তাহারি করবে। তাহারি করা তার জন্য ফরজ। তাহারি মানে সে চিন্তা ফিকির করবে মনের মধ্যেই, তার দিলে দিলে সে চিন্তা ফিকির করবে, গৌর ফিকির করবে, করে কিভাবে, কিসের জন্য চিন্তা ফিকির করবে? যে কেবলা কোন দিকে, কিবা একটা বস্তু হয়তো সে আইডিয়া করবে যে এই সাইডে কেবলা হবে, যে কোনো বস্তু তো নাই সেখানে, এখন সে মনে মনে আইডিয়া করবে না এই সাইডে সূর্য উঠে, এই সাইডে আপনার সূর্যটা ডুবে, এইটা মনে মনে সে চিন্তা ফিকির করে, গৌর ফিকির করে সে কেবলাটা চিনাক্ত করে নামাজ আদায় করা তার জন্য জরুরি, লাজিম। এটার দলিল আছে আপনার ফাতাওয়ায়ে হিন্দিয়া 64 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর খণ্ডে, দর্রে মুখতার 115 পৃষ্ঠার মধ্যে আছে 2 নম্বর খণ্ডে। আরো 2 নম্বর মশলাটা হয়েছে, কেউ যদি চিন্তা ফিকির করে কেবলা কোন সাইডে সে তাহারি করছে, তাহারি করে চিন্তা ফিকির করে কেবলাটা সে বার করে সে নামাজ আদায় করছে, নামাজ আদায় করছে। এখন সে নামাজ আদায় করার পরে সে জানতে পারছে যে না, এটা কেবলা না, আমি কেবলা বাদ দিয়ে আর এক সাইডে নামাজ পড়ছি, অন্য পশ্চিম দিকে কেবলা, আমি পূব দিকে নামাজ পড়ছি, বা অল্প কানির ভাঁজ হয়ে গেছে। যদি এরকম ভাবে সে নামাজ আদায়, তাহারি করে নামাজ আদায় করে নেয়, তারপরে সে জানতে পারে, বুঝতে পারে যে এটা কেবলা না, তার নামাজ আদায় হয়ে যাবে, তার দ্বিতীয়বার আর নামাজ তার দোহরানোর, লটানোর জরুরত নাই, তার নামাজ আদায় হয়ে যাবে। এটারও দলিল আছে আপনার ফাতাওয়ায়ে হিন্দিয়া 64 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর খণ্ডে, আরো আছে দর্রে মুখতার মা শামি 116 পৃষ্ঠার মধ্যে 2 নম্বর খণ্ডে, আর তাবিনুল হাকায়েক এই সম্পর্কে কিতাবগুলো আরো বহুত ফতোয়ার কিতাব মধ্যে আছে। আশা করি আপনারা মশলাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।